মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে কোন আমলে? কি কাজ, কি আমল একজন মানুষকে জান্নাতে নেওয়ার সম্ভাবনা বেশি জাগিয়ে তুলবে? দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কোন আমলটা করে জান্নাতে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বলেছেন, আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক। দুটি বিষয়, দুটি আমল আছে, দুটি গুণ এবং যোগ্যতা আছে। এটা যদি এই দুটি যদি কেউ অর্জন করতে পারে, তাহলে তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা অনেক জোরালো হবে, তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তৈরি হবে। এবং দুনিয়ার মানুষকে, যারা জান্নাতে যাবে তাদের মধ্যে বেশিরভাগ মানুষকে জান্নাতে নিবে এই দুটি আমল। তার প্রথমটি হলো তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া যদি কারোর অন্তরে ধারণ করতে পারেন। আর দ্বিতীয়ত হলো ওয়া হুসনুল খুলুক, যদি কারোর আখলাক, কারোর চরিত্র, কারোর আচরণ, কারোর ব্যবহার যদি সুন্দর করতে পারেন। এই দুটি যোগ্যতা যদি কেউ অর্জন করতে পারেন, তাহলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা অনেক জোরালো হবে এবং জান্নাতে যাওয়ার সুযোগ অনেক বেশি তৈরি হবে। এই দুটি আমলই দুনিয়াতে যত মানুষ এসেছে, আসছে, আসবে, সব মানুষের মধ্যে যারা জান্নাতে যাবে তাদের মধ্যে এই দুটি যোগ্যতা অবশ্যই থাকবে এবং এই দুটি যোগ্যতাই তাদের জান্নাতে যাওয়ার পথকে, বেশিরভাগ মানুষের জান্নাতের পথকে সুগম করে তুলবে। মুহতারাম হাজিরিন, তাকওয়া এমন একটা গুণ, এমন একটা যোগ্যতা, এমন একটা চেতনার নাম, যে চেতনা মানুষ অন্তরে ধারণ করে। এই চেতনা হলো আল্লাহ ভীতি। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে অন্তরে জাগ্রত করা। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে যদি অন্তরে জাগ্রত করা হয়, তার ফলশ্রুতিতে একজন মানুষ দুনিয়ার যে কোনো মন্দ কাজ করার আগে 10 বার ভাবে যে দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, আরশ আজিমের মালিক তো ঠিকই দেখছেন। এজন্য সে সেই কাজের ধারে কাছেও যায় না। যেই কোনো ভালো কাজ করার আগে তিনি চিন্তা করেন, আমি কেন করছি? আমি শুধু আল্লাহকে খুশি করার জন্যই করছি। জাগতিক কোনো বিশেষ উদ্দেশ্য বা লক্ষ্য, বিশেষ কোনো টার্গেট, দুনিয়ার কোনো ধান্দা তার মাথায় থাকে না। থাকলেও সে সেটাকে দূর করে দেয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সে ভালো কাজটাকে করে। এই চেতনার নাম হলো তাকওয়া। তাকওয়া হলো অন্তরে থাকা একটা সুপ্ত চেতনা। আজ আমাদের আচরণগত সৌন্দর্য, এটার বড় দুর্ভিক্ষ চলছে, এটার আকাল চলছে, এটার বড় অভাব চলছে। মুখে দাঁড়িয়ে আছে অনেকে, মাথায় টুপি আছে অনেকে, জুব্বা পরি অনেকে, নামাজ কালাম পড়ি অনেকে, কিন্তু আচরণটা ভালো নয়। আমাদের আচরণ, আমাদের আখলাক নষ্ট হয়ে গেছে। অতএব জান্নাতে যেতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে জান্নাতে নেবে এই সুন্দর আচরণ। সুন্দর আচরণ মানে শুধু মিষ্টি মিষ্টি কথা নয়। সুন্দর আচরণ মানে হলো আপনার কাজ কারবার, আপনার লেনদেন এমন হবে যে কারোর কোনো অধিকার নষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বোত্তম আচরণওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুন।